যতই হাত পা কালো হোক না কেন একবার শুধু এই উপায়টি করে দেখো। একদিনে তোমাদের ত্বক থেকে সমস্ত ময়লা দাগ ও দাগ ছুপ তুলে দিয়ে, বয়সের ছুপ তুলে দিয়ে, কুঁচকে যাওয়া ত্বকে কিংবা মেস্তার দাগ, পিগমেন্টেশন দাগ তুলে দিয়ে একদিনে ফর্সা উজ্জ্বল চকচকে করে দিবে। ত্বককে আগের মতো গ্লো করে দেবে। পার্লারে যাওয়া লাগবে না অথবা কোনো দামি ক্রিম ব্যবহার করা লাগবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে আপনাদের সাথে এমন দুটো পদ্ধতি শেয়ার করব যে দুটো পদ্ধতি ব্যবহার করলে আপনাদের দীর্ঘদিনের ময়লা দাগ ছোপ এবং কালচে ভাব, হাতগুলো একেবারে কুচকালো হয়ে গেছে, সেটা দূর করে দেবে এক নিমেষে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন প্রথমত আমি এখানে ব্যবহার করেছি নারকেল তেল। নারকেল তেল বয়সের ছোপ দূর করতে সাহায্য করে এবং চোখের নিচে যে ডার্ক সার্কেল থাকে সেটা দূর করতে 100% সাহায্য করে। সেই সাথে আমি নিয়ে নিলাম এখানে প্রায় 1.5 চামচের মতো চিনি। চিনি আমাদের ত্বকের গ্লো বাড়ায়, চিনি আমাদের ত্বকে নরম মসৃণ করতে সাহায্য করে। তারপর আমি যে জিনিসটা নিয়েছি আপনারা দেখেছেন সেটা হলো কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রস ট্যানিং দূর করে, ব্লিচের কাজ করে, ছুপকে হালকা করে দেয়, ময়লা তুলে পরিষ্কার করে দিতেও সাহায্য করে। সব থেকে বড় জিনিস দর্শক, দীর্ঘদিনে জমে থাকা নোংরা ময়লা একদম তুলে পরিষ্কার করে দিবে। অনেক সময় স্কিনের ভেতর অনেক নোংরা ময়লা থাকে যার জন্য কালো ছুপছুপ হয়ে যায় এবং কালো দাগগুলো দেখা যায়, কিন্তু এগুলো ভালো করে পরিষ্কার হয় না। একবার এই উপায়টি করলে এত সুন্দর ত্বকে পরিষ্কার করে দেবে, ভেতর থেকে টেনে সমস্ত নোংরা ময়লাগুলোকে, দীর্ঘদিনের জমে থাকা নোংরা ময়লাগুলোকে পরিষ্কার করে দিয়ে ত্বকে আবার ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করবে। এর মধ্যে আপনারা দেখেছেন আমি একটা শ্যাম্পু 3 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি। দর্শক, আপনারা যদি পুরো মুখে এবং হাতে পায়ে ব্যবহার করতে চান তাহলে কিন্তু এখানে পুরো শ্যাম্পুটাই ব্যবহার করবেন। সেই সাথে চিনির পরিমাণটা এবং নারকেল তেল লেবুর রসের ফোঁটাটাও কিন্তু পরিমাণে একটু বাড়িয়ে দিবেন। দর্শক, শ্যাম্পুটা দেওয়ার পর আপনারা যে কাজটা করতে হবে, অবশ্যই এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো প্রকার চিনির যে দলা দলা ভাব থাকে সেটা যেন না হয়। এবং এটা যখন আপনারা মিশাবেন লক্ষ্য করবেন কয়েক মিনিট একটু রেস্টে রাখবেন, তারপরে এটা ফুলে কিন্তু দ্বিগুণ হবে। দর্শক, এই শ্যাম্পুর এই রেমেডিটা যদি আপনারা শুধুমাত্র হাতে পায়ে ব্যবহার করেন, আপনাদের হাত পা কিন্তু নিমিষে কিন্তু ময়লা দাগ ছুপ তুলে দেবে এবং হাত হবে একেবারে চকচকে। দর্শক, পা পরিষ্কার করার জন্য এবং গ্লোয়িং করার জন্য আমি মনে করি এই রেমেডিটা সবচেয়ে থেকে পারফেক্ট একটা রেমেডি। আপনারা শুধু ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ আপনারা কিন্তু চমৎকার একটা ফলাফল আপনারা পাবেন। কেননা এখন কিন্তু প্রচণ্ড রোদের সময় কিন্তু আমাদের হাত পা পুড়ে যায় এবং কালচে ভাব হয়ে যায়। বিশেষ করে এই কালচে ভাব যদি আপনারা দূর করতে চান, দীর্ঘদিনের ময়লা আবর্জনা তুলে হাত পাকে চকচকে করতে চান, তাহলে এই রেমেডিটা আপনারা সকালবেলা ব্যবহার করে দেখতে পারেন। ইনশাল্লাহ খুব সুন্দর একটা ফলাফল পাবেন। দর্শক, আমার দ্বিতীয় পদ্ধতির জন্য আমি যে জিনিসটা নিয়েছিলাম, প্রথমত আপনারা দেখেছেন আমি চালের গুঁড়ো নিয়েছি। একদমই ফ্রেশ চালের গুঁড়োটা আমি ব্যবহার করেছি এবং অফ ক্যামেরা আমি এটাকে চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি যাতে এখানে চালের কোনো পরিমাণ দানা না থাকে, একদমই পাউডারের মতো করে নিতে হবে। তারপর আমি যে জিনিসটা নিয়েছি দর্শক সেটা হলো চিনি। চিনি আমি একবারও বলেছি আমাদের ত্বকে গ্লোয়িং করতে, সফট, নরম এবং উজ্জ্বল করতে 100% কাজ করে। তারপর আমি যে জিনিসটা এখানে ব্যবহার করব দর্শক সেটা হচ্ছে সামান্য একটু আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। দর্শক, কর্নফ্লাওয়ার আমাদের ত্বককে এতটাই গ্লোয়িং করে এবং ফর্সা করতে এবং টান করতে, বিশেষ করে এর গভীরে থাকা দীর্ঘদিনের ময়লা আবর্জনা একেবারে দূর করে দিতে পারে শুধুমাত্র কর্নফ্লাওয়ার। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ খুব 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 মানে ইমপ্রুভ পাবেন আপনারা। দর্শক, এই কয়টা উপকরণ দিয়ে এখন আমি এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি যে জিনিসটা করব, নর্মাল যে পানি আমি সেটাই ব্যবহার করব। আপনারা এখানে নর্মাল পানিটা ব্যবহার করতে পারেন অথবা এখানে গোলাপ জল ব্যবহার করতে পারেন। বাট আমার হাতের কাছে গোলাপ জলটা ছিল না, তো সেক্ষেত্রে আমি যে কাজটা করলাম এখানে আমি নর্মাল পানিটা ব্যবহার করব। দর্শক, এই নর্মাল পানি ব্যবহার করে তারপর আমাদের যে কাজটা করতে হবে, অল্প নর্মাল পানি দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা দলা ভাব হয়ে যাবে। দর্শক, আপনারা এখানে গোলাপ জলটা ব্যবহার করে কিন্তু খুব ভালো একটা ইমপ্রুভ পেতে পারেন। চেষ্টা করবেন গোলাপ জলটা এখানে ব্যবহার করতে। এইভাবে কিন্তু আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা পেস্টের মতো তৈরি করে নেব। অবশ্যই চেষ্টা করবেন এটাকে একদমই ক্রিমের মতো তৈরি করতে। দর্শক, প্রচণ্ড গরমের সময় কোথাও বের হওয়ার আগে শুধুমাত্র এই রেমেডিটা যদি আপনাদের হাতে পায়ে এবং মুখে লাগান, এবং এইটা এতটাই চমৎকার আপনারা ফলাফল পাবেন যে একদমই আপনাদের ত্বক থাকবে, হাত পা থাকবে একদমই চকচকে, কোনো প্রকার মানে রোদের যে তাপমাত্রা সেটা থেকে কিন্তু একেবারে নিরাপদ থাকবে আপনাদের হাত পা এবং
এবং মুখ, যদি আপনাদের মুখে অতি মাত্রায় দাগ ছোপ আছে, মুখে কালচে ছোপ পড়ে গেছে, সেই সমস্ত কিছু দূর করে দেবে শুধুমাত্র এই রেমেডির মাধ্যমে। দর্শক, খুব অল্প সময়ের মধ্যে যদি আপনারা ফলাফল পেতে চান এবং অল্প সময়ের মধ্যে যদি আপনাদের হাত পাকে হীরের মতো চকচকে করতে চান, এই উপায়টি আপনারা ব্যবহার করে দেখতে পারেন, একদমই ফলাফল পাবেন 100%। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক সময় কিন্তু বয়সের কারণে বা বিভিন্ন কারণে কিন্তু মেস্তার দাগ, পিগমেন্টেশন হয়ে যাওয়া কিংবা মুখ গত গত হয়ে আছে অথবা মুখের স্কিন কুঁচকে গেছে, সব কিছু দূর করে দিতে পারে এই রেমেডির মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ রেমেডি দর্শক, এটা শুধু আপনারা ব্যবহার করতে দেখতে পারেন। চালের গুঁড়ো, যেটা আমাদের ত্বককে কিন্তু মোলায়েম করে এবং চকচক করে। এই গুরুত্বপূর্ণ রেমেডিটা তৈরি করার জন্য শুধুমাত্র আমি এখানে দুটো উপকরণ অ্যাড করেছি, আপনারা দেখেছেন। আর এই দুটো উপকরণ আমাদের প্রত্যেকেরই হাতের কাছে থাকে। যে রেমেডিটা আমি তৈরি করেছি দর্শক, সেই রেমেডি ত্বকে হাতে পায়ে ব্যবহার করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নারকেল তেল। দর্শক, নারকেল তেল কিন্তু আমাদের কুঁচকে যাওয়া ত্বককে টান টান করতে এবং মোলায়েম করতে এবং চকচকে করতে 100% কাজ করে। তাই যে রেমেডি আমি তৈরি করেছি সেটা ব্যবহার করার আগে অবশ্যই আপনারা হাতে পায়ে এবং মুখে খুব সুন্দর করে নারকেল তেলটা দিয়ে ম্যাসেজ করবেন, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। দর্শক, আপনারা চেষ্টা করবেন নারকেল তেল দিয়ে আলতোভাবে মুখটাকে খুব সুন্দর করে ম্যাসেজ করতে। ম্যাসেজ করার পর ভুলও আপনারা এখানে পানি ব্যবহার করবেন না, যেহেতু এইটা ম্যাসেজ করার কিছুক্ষণের মধ্যে আপনারা এই রেমেডিটা ব্যবহার করবেন। দর্শক, খুব সুন্দর করে হাতে পায়ে এবং মুখে আলতোভাবে এইভাবে কিন্তু রেমেডিটা দিয়ে তারপর আপনারা ম্যাসেজ করে নেবেন। প্রায় 5 মিনিটের মতো এটাকে চেষ্টা করবেন আলতোভাবে ম্যাসেজ করে নিতে। দর্শক, এই রেমেডিটা আপনারা রাতেও ব্যবহার করতে পারেন ঘুমানোর আগে অথবা কোথাও বের হয়ে যাওয়ার আগে এবং রোদে বের হওয়ার আগে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। এত চমৎকার ফলাফল পাবেন যে যতক্ষণ আপনারা দর্শক এটা অ্যাপ্লাই করবেন না, আপনারা এটার ফলাফল এবং এটার মূল্যায়নটা কিন্তু একদমই বুঝতে পারবেন না। শুধুমাত্র একবার হলো এটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। বিশেষ করে দর্শক, ব্রণের যে একটা সমস্যা, রোদে বের হলে তৈলাক্ত ভাবের কারণে কিন্তু আমাদের ত্বকে কিন্তু ব্রণ জিনিসটা কিন্তু গরমের মধ্যে বেশি দেখা দেয়। সো সেটা থেকে মুক্তি পাবেন শুধুমাত্র এই রেমেডির মাধ্যমে। এই রেমেডিটা দেওয়ার পর দর্শক, যখন 10 থেকে 15 মিনিট আপনারা রেখে দেবেন, তারপর খুব সুন্দর করে ক্লিন করে ফেলবেন। তারপর আপনারা যে ময়শ্চারাইজার ব্যবহার করেন সেটা আপনারা ব্যবহার করতে পারেন। দর্শক, এখানে আমি যে ময়শ্চারাইজারটা ব্যবহার করি আমি সেটাই নিলাম, সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু মধু। আপনারা চাইলে এখানে ভিটামিন ই ক্যাপসুলটাও ব্যবহার করতে পারেন। মধু এমন একটা জিনিস, এটা ত্বকের রুক্ষতা দূর করে, মুখের উজ্জ্বলতা বাড়াবে, বয়সের ছোপটাও কমিয়ে দেয়। মধু রোদে পোড়া ত্বকে পরিষ্কার করতে সাহায্য করে, মুখে দাগ দূর করতে 100% কাজ করে শুধুমাত্র মধু। দর্শক, রোদে যাওয়ার আগে চেষ্টা করবেন আপনারা অবশ্যই ত্বকের মধ্যে এইভাবে যেই ময়শ্চারাইজার ব্যবহার করেন সেটার সাথে মধুটা ব্যবহার করে, তাহলে কিন্তু রোদের পোড়া ভাব থেকে আপনারা নিমিষেই কিন্তু মুক্তি পাবেন। এখন আমি যে কাজটা করলাম দর্শক, আমি প্রথমত যে রেমেডিটা ব্যবহার করেছি সেটা দেওয়ার পর খুব সুন্দর করে আমি হাতটাকে ক্লিন করে নিলাম এবং আপনারা হাত পা মুখ সব কিছু ক্লিন করার পর তারপর এই ময়শ্চারাইজারটা আপনারা ব্যবহার করে দেখবেন। দর্শক, আমি গ্যারান্টি দিতে পারি দর্শক, রোদে বের হওয়ার আগেই যদি আপনারা এই রেমেডিটা অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ আপনারা কিন্তু রোদ থেকে একেবারেই নিরাপদ থাকবেন। দর্শক, আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি ইনশাল্লাহ সেভাবেই যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে আমার মতে এরকমই সুন্দর ত্বক আপনারা করে নিতে পারবেন। দর্শক, আমার রেমেডি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর চেষ্টা করবেন আমি যেসব উপকরণ দিয়ে আজকের রেমেডিগুলো আমি তৈরি করেছি সেম সেভাবে যদি আপনারাও তৈরি করেন, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা চমৎকার একটা ফলাফল পাবেন। কোনো প্রকার দামি জিনিস ব্যবহার করা লাগবে না, দামি ক্রিম ব্যবহার করা লাগবে না, ঘরোয়া উপকরণ দিয়ে পারবেন আপনি আপনার একেবারে কুঁচকে যাওয়া কালো ত্বকে এবং কুচকুচে কালো মুখকেও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। দর্শক, যদি রেমেডিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমার প্রিয় দর্শকদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।